ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে ডুবোচর জেগে ওঠায় কমে গেছে ইলিশ আহরণ। একই চিত্র বরগুনার পাথরঘাটার বিষখালী নদীতেও। মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী ঝালকাঠিতে ইলিশের উৎপাদন বাড়লেও নদীতে পলি পড়ে পানির উচ্চতা কমে যাওয়ায় কমে যাচ্ছে ইলিশের আনাগোনা। ঝালকাঠি সংবাদদাতা শফিউল আজম টুটুলের তথ্য ও চিত্রে সুমাইয়া হকের প্রতিবেদন। ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর ইলিশের কদর রয়েছে সারা দেশে। একসময় এই নদীতে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়লেও এখন আর নেই সেই অবস্থা। ঝালকাঠির দেউরি ও সাচিলাপুর এলাকা সংলগ্ন বিষখালী নদীতেও দেখা যাচ্ছে ইলিশের সংকট। জেলার কালিজিরা ও গাবখান নদীতে ব্রিজ হওয়ায় বছরখানেক ধরে পলি জমে নদীর গভীরতা কমছে, সৃষ্টি হয়েছে ডুবোচর। এতে করে বাধাগ্রস্ত হচ্ছে ইলিশের আনাগোনা। সুগন্ধায় ইলিশ কম পাওয়ায় প্রভাব পড়েছে বাজারেও। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ১৭০০ থেকে ২৫০০ টাকায়। বিক্রেতারা জানান, নদীতে পর্যাপ্ত ইলিশ পাওয়া গেলে দামও থাকতো জনসাধারণের নাগালের মধ্যে। এই চরের জন্য এই নদীতে মাছ আসতে পারে না। চর থেকে প্রায় কাপকুলে মনে করেন ভরে আসছে, এই কারণে মাছের গতিটা কমে গেছে। দেউরির চরটা কাটাই লাগবে, ওই চরটা যদি না কাটে তাহলে মাছ ইলিশ মাছ এখানে আসবে না। মৎস্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী আগের বছরের তুলনায় ২০২৩-২৪ অর্থ বছরে বেড়েছে ইলিশের উৎপাদন, কিন্তু সুগন্ধা ও বিষখালী নদীতে পলি জমে ডুবোচর হওয়ায় ইলিশ কম ধরা পড়ছে। দেউরি এবং পাথরঘাটায় দুইটি ডুবোচরের সন্ধান পাওয়া গেছে। এই ডুবোচরের কারণে পানির উচ্চতা কমে যাচ্ছে এবং যে পরিমাণে মাছ আসার কথা সেই পরিমাণ ইলিশ মাছ আমাদের এই সুগন্ধা নদীতে মাইগ্রেশন করছে না। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।